বায়োসিটা কি? freelancer.com এটা অনেক বড় একটা মার্কেট প্লেস এবং এটা অনেক শুরুর দিকে আপওয়ার্কের সময় মার্কেট প্লেসটা অনেক পপুলার মার্কেট প্লেস। সবার প্রথমে আমার যেহেতু অ্যাকাউন্ট নাই আমি সাইন আপ করব। আমি পুরো ডিটেইল এই ডকের মধ্যে দিয়ে দিয়েছি, সবাই একটু খেয়াল করো। ডকের মধ্যে সবার প্রথমে সাইন আপ করবা এবং freelancer.com এ নাকি একটা ইমেলটা দাও। এটা পাসওয়ার্ড দাও। I agree to join. Branding name. Next. Underscore দিয়ে নাও। লাস্টে মাঝখানে আন্ডারস্কোর দাও। আচ্ছা আন্ডারস্কোর নিবে না তাইলে সাজেস্টেড ওগুলো নেওয়া যাবে না, সাজেশন যেগুলো দিছে। আচ্ছা ওকে। I want to work. আচ্ছা আমরা স্কিল কি কি দিব ডকে দেখো। আস্তে আস্তে নিচে নামো। প্রোগ্রামিং টেক ক্যাটাগরি, আচ্ছা নিচে নামো, নিচে নিচে এই যে ক্যাটাগরি ওয়েব আইটি ডিজাইন মিডিয়া আর সেলস এন্ড মার্কেটিং ওয়ার্ডপ্রেস ই কমার্স শপিফাই এগুলো দিব। ওকে যাও ওয়েবসাইটের আইডিতে যাও, ওই যে হাতে বাম দিকে এই লাগা লাগবে না, নিচে নিচে ওয়েবসাইট আইডি দেওয়া আছে, ক্লিক করো এটার উপর। ওগুলো ফেলে দাও, লেখা সার্চে লেখা ফেলো, সার্চে লেখা দরকার নেই, সার্চ ফেলে দাও। কি হলো বুঝলাম না তো, রিলোড দাও একটা। একটু ওয়েট, মানে হ্যাং হইছে আচ্ছা মনে হয়। ওয়েবসাইটে হাতে ডান দিকে আসছে না, এখান থেকে কিছু স্কিল নাও হাতে ডান দিকে, ঠিক আছে ওকে। নেট কি স্লো নাকি তোমার? আচ্ছা এখান থেকে দাও হচ্ছে ফার্স্ট ওয়ার্ডপ্রেস। আমি ডকে দিয়ে দিয়েছি, দেখতে পারো কি কি দিছি। এখানে কি সার্চ দেওয়ার অপশন আছে ভাইয়া? হ্যাঁ উপরে আছে তো, সার্চের অপশন আছে উপরে। না আমার ডকটা একটু দেখে দেখো, ওয়ার্ডপ্রেসে ক্লিক করো, হ্যাঁ ওয়ার্ডপ্রেস দেখো, তারপর হচ্ছে ই-কমার্স শপিফাই টেমপ্লেট, ওয়ার্ডপ্রেস নিচে নামো ই-কমার্স আছে নিচে। শপিফাই টেমপ্লেট করব। শপিফাই দিয়ে দাও, শপিফাই দিছো। আচ্ছা আর কি আছে নিচে নামো, ওয়েব ডেভেলপমেন্ট দাও, ওয়েব সিকিউরিটি আছে, ওয়েব সিকিউরিটি দাও, নিচে নামো, ওয়েবসাইট ম্যানেজমেন্ট দিতে পারো, পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন, প্লাগইন, ওয়েবসাইট বিল্ড, আর কি আছে নিচে নামো, শপিং কার্ট কি দিব? শপিফাই কার্ড দিতে পারো, ওয়েবসাইট অপটিমাইজেশন দিতে পারো,
আচ্ছা একটু সার্চটা ইউজ করো, সার্চ ইউজ করে আমি যেগুলো যেগুলো দিচ্ছি ওগুলো একটু দাও, টপে দেখো সার্চ আছে উপরে। আচ্ছা ওয়েব ডিজাইন দাও, সার্চ করো ওয়েব ডিজাইন দিয়ে। ল্যান্ডিং পেজ দিয়ে সার্চ করো। এলিমেন্টর দিয়ে সার্চ করো, গ্র্যাভিটি ফর্ম দিয়ে সার্চ করো। গ্র্যাভিটি না, এলিমেন্টর দিয়ে সার্চ করো। এলিমেন্টর অ্যাড করেছে ভাই। এলিমেন্টর নাই, মেল টিম দাও, ইমেল মার্কেটিং দাও। এলিমেন্টর অ্যাড করা হয়েছে। মার্কেটিং দাও। তারপর হচ্ছে ল্যান্ডিং পেজ তো কিছুই, এলিমেন্টর নাই, কমার্স দাও। এলিমেন্টর দেওয়া হয়েছে ভাই, ও কমার্সটা দেই। কমার্স দিয়ে দেখো। স্লো দেখতেছি। কমার্স নাই, নেট স্লো কাজ করতেছে, ঠিক আছে, এর জন্য কমার্স আছে। আচ্ছা আপাতত যেগুলো দিছি তার নেক্সট করো। এটা পরে আবার অ্যাড করে নিতে পারবা, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা এখানে ফেসবুক এবং লিংকডইন লিংক করাতে বলছি, লিংক করা ফেলো। ঠিক আছে। অ্যালাউ করো, অ্যালাউ। ওকে, ডান, নিচে গিয়ে নেক্সট। ফুল নেম দাও, ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে ছিল। ছবি দাও, ছবি নিয়ে নিছে লিঙ্কডিন থেকে। ফার্স্ট নেম লাস্ট নেম এটা ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী দাও। ঠিক আছে ভাই, এই আমাদের স্ক্রিনের উপর যে বারটা রয়েছে এটা আমি সরাবো কেমন? তোমার মানে এনআইডি তে ঠিক যেভাবে আছে ইয়া ওভাবে আর দাও। কি। এটা হচ্ছে এনআইডি তে যেভাবে আছে ওভাবে দাও। লাস্ট নেম দাও। হ্যাঁ নেক্সট। আচ্ছা এখানে ওই যে টাইটেল লেখো, ওয়েব ওয়ার্ডপ্রেস ই কমার্স শপিফাই এক্সপার্ট। ভাই আমি আমার একটা কোশ্চেন ছিল, সেটা আপওয়ার্ক হচ্ছে অ্যাকাউন্টটা আছে না, আপওয়ার্কে লগইন করে আপওয়ার্কে যে টাইটেলটা আছে ওটা বসায় দাও, আপওয়ার্কে ডেসক্রিপশনটা বসায় দাও। আচ্ছা আচ্ছা দিচ্ছি। এই যে এই আচ্ছা আচ্ছা হয়েছে কাজ। তুমি আপওয়ার্কে ঢুকো, আমি বলতেছি। প্রোফাইলে যাও।
জেনারেল প্রোফাইলে আপওয়ার্কে যে টাইটেলটা আছে টাইটেলটা বসা দাও। নেটের এই অবস্থা কেন? কিছুদিন হলো এরকম একটা ওয়াইফাই একা আচ্ছা আপওয়ার্কে যে ডকটা আছে ডকটা ওপেন করি, দাঁড়াও। কোনটুকু নিব নাই নেক্সট দাও। আপার প্রোফাইলে তোমার যে ইয়াটা দেওয়া আছে সেই অনুসারে ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়া পাওয়া যায় ন্যাশনাল আইডি কার্ডের মধ্যে। আচ্ছা আপার প্রোফাইলে যে টাইটেলটা দেওয়া ছিল একটু আপার প্রোফাইলটা লগইন করো। লগইন করো। প্রোফাইলটা ভিউ করো, ওই যে উপরে ফাইন্ড জবের নিচে ফাইন্ড ওয়ার্কের নিচে প্রোফাইল, হ্যাঁ ভিউ প্রোফাইল দিলে হবে। জেনারেল প্রোফাইলে যে টাইটেলটা আছে ওই টাইটেলটা বসাতে। হ্যাঁ এটা ই কমার্স স্পেশালিস্ট, যদি এটা দিতে চাও এটা দাও। ডেসক্রিপশনে আপওয়ার্কে জেনারেল প্রোফাইলে যে ডেসক্রিপশনটা দিছো ওটা কপি পেস্ট করো। ওকে ডান, নেক্সট। আচ্ছা এখানে একটু কয়েকটার বেশি হয়ে গেছে টাইটেলে, ঠিক আছে নেক্সট। ল্যাঙ্গুয়েজ দাও বাংলা, ইংলিশ, হিন্দি, রাশিয়া। স্প্যানিশটা ইসপানল দিয়ে ইএস দিলে পাবা। একটু নিচের দিকে দেখো, ফ্রান্স দিতে পারো। আচ্ছা ডেট অফ বার্থ দিয়ে দাও। নেক্সট। অ্যাড্রেস ন্যাশনাল আইডি কার্ড যেভাবে আছে ওভাবে। নেক্সট। ইমেলটা চেক করো। হ্যাঁ নেক্সট। আচ্ছা ডান, আমরা পেমেন্ট মেথডটা পরে করবো, হ্যাঁ স্কিপ ফর নাও। আচ্ছা এখানে স্টার্ট ট্রায়াল। আচ্ছা এটা স্কিপ স্কিপ তো করতে পারার কথা, স্কিপ দাও দেখি।
হ্যাঁ স্কিপ ফর নাও। ওকে, এখন আমাদের প্রোফাইলটা এখনো কমপ্লিট হয়নি। আমাদের যে ডকটা আছে ডকটাতে গেলে একটু বুঝতে পারবো। আমাদের হাতে ডান দিকে দেখো প্রোফাইল নামে একটা অপশন আছে আমাদের মাঝে। প্রোফাইলে ক্লিক করো, প্রোফাইল ভিউ প্রোফাইল দাও। আচ্ছা এখানে আমাদের পেমেন্ট ভেরিফাইড, ফোন ভেরিফাইড, এই যে হাতে ডান দিকে একটা একটা অপশন আছে, এগুলো একটু ডান করে ফেলতে হবে। নিচের দিকে দেখো ভেরিফিকেশনে ফার্স্টে হচ্ছে ওই যে উপরে 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 গেছে ফোন ভেরিফিকেশন, ভেরিফাই করে ফেলো। মোবাইলে কোড আসবে, কোডটা বসায় দিয়ে ভেরিফাই। আচ্ছা এটা গেল আমাদের একটা অপশন। এরপর ফেসবুকটা কানেক্ট করে ফেলে আমাদের ট্রাস্ট লেভেল গুড পর্যন্ত লাগবে। অ্যাড্রেস কোম্পানি 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 দরকার নাই, ডান। আবার একটু যাও তো প্রোফাইলে। আচ্ছা এখানে যে ফেসবুকটা কানেক্ট করে ফেলো, আর কিছু পয়েন্ট পাবা। গুড হয়ে গেছে, যদিও কানেক্ট ফেসবুক করে ফেললে কাজ শেষ। ফেসবুক প্রোফাইলে কি ঝামেলা আছে তোমার? ঝামেলা থাকলে পরে অ্যাড করে নিও। ফেসবুক অ্যাকাউন্টটা যদি অন্য জিমেলের হয় তাহলে কি না সমস্যা না, হবে? কোনো সমস্যা নেই। ও, আচ্ছা। উপরে ফেসবুকে যে ভেরিফাই অপশন আছে উপরে দেখো। ওটা হচ্ছে না, ফেল করতেছে বারবার। আচ্ছা ঠিক আছে, এটা পরে অ্যাড করে নিও। নিচে নামো, আমাদের পোর্টফোলিও আইটেম অ্যাড করতে হবে। কিভাবে পোর্টফোলিও অ্যাড করবো দেখো, ম্যানেজ, অ্যাড পোর্টফোলিও আইটেম। অ্যাড পোর্টফোলিও আইটেম দাও, একটা টাইটেল দাও। ধরো ল্যান্ডিং পেজ আপলোড করতেছো, বিজনেস ল্যান্ডিং পেজ বা এজেন্সি ল্যান্ডিং পেজ এরকম। ছবিটা আপলোড করে ফেলো, ডিসক্রিপশন আপাতত লাগবে না। আচ্ছা নিচে এন্টার স্কিলে দাও, ওই যে যা যা থাকে দেখো, ওয়ার্ডপ্রেস দিবা। নিচে 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 স্কিলের মধ্যে ওয়ার্ডপ্রেস দাও, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট দাও, ওয়েব ডেভেলপমেন্ট দাও। ওয়েব সার্ভিসও দিতে পারো, এলিমেন্ট নাই, ওয়েব সার্ভিস। ব্যাস এই তিনটা থাক, ডান, সেভ। আচ্ছা ডেসক্রিপশনে লেখো, জাস্ট কিছু একটা লেখো। এটা একটা ইট ওয়াজ ক্লায়েন্টের একটা ওয়েবসাইট ছিল এবং এটা আমি 7-8 দিন সময় নিয়েছি এরকম। ল্যান্ডিং পেজ, আচ্ছা ওকে সেভ।
এভাবে পোর্টফোলিও অ্যাড করবা মোটামুটি এখানে মোটামুটি 20 থেকে 25টা পোর্টফোলিও থাকলেই হবে। আর হচ্ছে আমরা এভাবে একটা পোর্টফোলিও অ্যাড করলাম, ঠিক আছে? তোমরা এভাবে প্রায় 20 থেকে 25টা পোর্টফোলিও অ্যাড করে নিবা। আচ্ছা, ব্যাক করতেছি আমার প্রোফাইলে। ব্যাক করার পর নিচের দিকে নামো, আমরা দেখি আর কি কি আছে। নিচে নামো, এভাবে পোর্টফোলিও গুলো অ্যাড করবা। রিভিউ পরে এক্সপেরিয়েন্সটা অ্যাড করে ফেলো। জব এক্সপেরিয়েন্স আমরা ওই যে করবেন বিডি দিতে পারো, ওয়েব ডেভেলপার করবেন বিডি। তারপর হচ্ছে টাইটেল হচ্ছে ওয়েব ডেভেলপার। মানে কোপেন বিডি একটা মান দিয়ে দাও, 2 বছর আগের থেকে 1 বছর পর্যন্ত করছো এরকম। রিলোড নিচ্ছে কেন বারবার? এখানে লিখো ওয়ার্ডপ্রেস পিএইচপি ওয়েব ডেভেলপমেন্ট ওয়ার্কস এরকম নিচে নিচে লেখো, তাহলে বেশি বড় লাগবে। ওকে, সেভ। আচ্ছা, এবার ইনডিড থেকে নেওয়া সিস্টেমটা সবার মনে আছে? ইনডিড থেকে এটা নিয়ে দেখাও তো। শোয়েবের নেট স্পিডটা ভালো আছে এবং কাজের স্পিডও ভালো আছে। লেখো ওয়ার্ডপ্রেস। এটা রিমোট অথবা ব্ল্যাঙ্ক রেখে দিতে পারো, বা ইউএসএ দাও, সমস্যা নেই। আচ্ছা, এসি স্পেশালিস্ট জুনিয়র লোকেশনটা ইয়া করে দাও, ইউএসএ নাই, শুধু ওনলি ইউএসএ। ইউনাইটেড স্টেটস লিখো তো। ইউনাইটেড স্টেটস দাও। আচ্ছা, চলে আসছে, প্রথমটাই দাও। দাও টাইটেলটা দাও ফার্স্টে, জুনিয়র ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ওই যে উপরে। না, যে রেসপন্সিবিলিটি দাও, উপরে যে রেসপন্সিবিলিটি আছে ওগুলোই দাও। সাম না, যে সাম কি রেসপন্সিবিলিটিস নিচে। ইন্টারনেটটা বেশি ফাস্ট। ওকে, নেক্সট। আচ্ছা, বেশি হয়ে গেছে, একটু কমা দাও। Save। এভাবে 5-6টা অ্যাড করবা, এডুকেশন অ্যাড করে ফেলো। আচ্ছা, কোয়ালিফিকেশনে কি আছে দেখি। অ্যাড কোয়ালিফিকেশন, এখানে হচ্ছে ওই যে আমরা যেসব সার্টিফিকেট গুলো দিচ্ছি, ওই সার্টিফিকেটগুলো অ্যাড করতে পারো। যারা যারা সার্টিফিকেটে টেস্ট দিছো, ওই সার্টিফিকেটে যারা যারা আছে ওগুলো অ্যাড করো, আর না থাকলে
এই যে অ্যাক্সিডেন্টাল আচ্ছা মানে আমরা ওই যে মানে যে অ্যাডসেন্স বা যেসব অ্যাড মানে সার্টিফিকেশন গুলো দেখাইছি তোমাদের লিংক দিছে অলরেডি, সার্টিফিকেশন গুলো অ্যাড করে নিও তোমরা। পাবলিকেশন লাগবে না, পাবলিকেশন হচ্ছে বই টই যারা লিখে তাদের জন্য। আপাতত আমার প্রোফাইল কমপ্লিট, আমি নেক্সট ক্লাস থেকে বিট করার জন্য রেডি। আর সবার প্রোফাইল মিনিমাম গুড পর্যন্ত ভেরিফাইড থাকতে হবে, ফোন ভেরিফাই, ইমেল ভেরিফাই, ফেসবুক কানেক্ট করবা। আর পেমেন্ট মেথডটা আমরা যাদের যাদের পেওনিয়ার অ্যাকাউন্ট আছে তাদের পেওনিয়ারের মাস্টার কার্ড অথবা পেপ্যালের মাধ্যমে পেমেন্ট নিতে হবে। এখনই পেমেন্ট নিয়ে চিন্তা করার দরকার নেই, কারণ আমরা কয়েকটা কাজ করার পর আমরা পেমেন্ট উইথড্র করবো। এটা এখান থেকে আমাদের মেইন কাজ হবে, আমরা 2-3টা কাজ পাওয়ার ট্রাই করবো। তার থেকে বড় কথা আমি কিছু কন্টেস্ট উইন করার ট্রাই করব, এবং আমরা নেক্সট ক্লাসে কভালে বিট করব। বিট করার পর বিভিন্ন মানুষের বিট দেখতে পাবো। সবাই কি প্রোফাইল কমপ্লিট করা ক্লিয়ার?